বাংলাদেশে তো এখন একটা বিশৃঙ্খল অবস্থা। তো এইটা বলে কেন, এটা স্বগোক্তি এটা। তো সুতরাং আমরা 54 বছর 53 বছর পর এসে আমরা এখন মানে 100টা পয়েন্ট পূরণ হবে তারপর হবে নির্বাচন, এটা কোনো কথা হইতে পারে? এটা কথা হইতে পারে না। কথা হলো এটা সুষ্ঠু ভোট ওই জায়গাটা ফিরে আনাটা চ্যালেঞ্জ। ওই জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাথে ইন্টারিম গভর্নমেন্টের পার্থক্যটা হলো এই যে আপনি 3 মাসের জায়গায় 6 মাস নেন, কিন্তু 1 বছর না। আপনি দিন যত যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। একটা মানুষ কেউ নিরাপদ না, কেউ নিরাপদ বোধ করে না। রাস্তায় নেমেই প্রথমে চিন্তা করে যে আমি আজকে ঠিক মতন বাসায় ফিরতে পারবো তো, সাধারণ মানুষ থেকে করে সবাই। গণমাধ্যম বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, যে ধরনের মব, যে ধরনের সংঘবদ্ধ দুর্বৃত্ত, কেউ নিরাপদ না। কেউ মুক্তভাবে, আগে মনে হচ্ছিল যে এরপরে সবাই টেলিভিশনগুলোতে সবাই মুক্তভাবে কথা বলতে পারে, কোথায়? ওয়ান সাইডেড, আমি যা উনিও তাই। এক পক্ষের লোকজন, দুই পক্ষের লোকজন কোথায়? আপনার তারা তো এখনো মারা যায়নি, তারা তো ঘরে বসে আছে, তারা কেন কথা বলতে পারতেছে না? আপনি আওয়ামী লীগের দোসর বলে আপনি তাদেরকে আসতে দেবেন না। তো আওয়ামী লীগ আমলে আমাদেরকে বলা হতো না জামাত বিএনপির দোসর, তো তারা তো আমাকে অ্যালাউ করতো, আপনি তাদেরকে অ্যালাউ করতেছেন না কেন? তাদেরকেও নিয়ে আসেন, কথা বলতে দেন, কিন্তু কথা বলার মতন পরিবেশ নেই। মালিক পক্ষ মনে করে তারা এসে যদি কথা বলে তাহলে এটা বোধহয় মবের মধ্যে পড়ে যাবে, বাবারে দরকার নেই, ওরা দূরেই থাকুক। আর ওরা মনে করে আমরা আসলে তো আবার যেই মামলা তো আছেই, একটা এই সংখ্যাটা আবার বাড়তে পারে। এই ভয়ের সংস্কৃতি কিন্তু এখনো আছে। তো এই জায়গার থেকে আমরা কিন্তু মুক্ত হইনি। ফলে 1 বছরের মাথায় এসে আমরা পরিস্থিতির অবনতি ছাড়া আমরা কিন্তু উন্নতির দিকে আমরা যাচ্ছি না, এটা স্বীকার করতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে অবস্থা আরো অবনতি হতে পারে।